সেটা ছিল এক ব্যস্ত বাজারের দিন। হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমতে শুরু করল। লোকজন তাড়াহুড়ো করে তাদের কেনাকাটা শেষ করতে চাইছিল বৃষ্টি শুরু হওয়ার আগেই। তারপর বড় বড় ফোঁটা পড়তে শুরু করল। দ্রুতই যা পরিণত হল প্রবল বর্ষণে। সবাই আশ্রয়ের জন্য ছুটছিল, কিন্তু ভিড়ের মাঝে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিলেন, দিশেহারা হয়ে ভিজে যাচ্ছিলেন। তার নাম ছিল আব্দুল, আর তিনি বাড়িতে ছাতা ফেলে এসেছিলেন। তার বুড়ো হাড়গুলো ঠান্ডায় কাঁপছিল, আর তিনি বুঝতে পারছিলেন না কোথায় যাবেন। অনেক লোক তাকে দেখল, কিন্তু সবাই নিজেদের জন্য আশ্রয় খুঁজতে ব্যস্ত ছিল। দ্বিতীয়বার না তাকিয়েই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কিন্তু আহমেদ নামের একটি ছোট ছেলে, যে বাজার থেকে ফিরছিল, আব্দুলকে দেখতে পেল। আহমেদের কাছে একটি উজ্জ্বল নীল ছাতা ছিল, আর বৃদ্ধ লোকটির জন্য তার মনে এক ধরনের দুঃখের অনুভূতি হল। এক মুহূর্ত দেরি না করে আহমেদ প্রবল বৃষ্টির মধ্যে দিয়ে আব্দুলের দিকে হেঁটে গেল। চাচা, আমার ছাতার নিচে আসুন, আহমেদ বলল। বৃষ্টির শব্দের মাঝে তার কণ্ঠস্বর দয়ালু ও স্পষ্ট শোনাচ্ছিল। আব্দুল ধীরে ধীরে কাছে এলেন, উষ্ণতা এবং আশ্রয়ের জন্য কৃতজ্ঞ। আহমেদ ছাতাটি স্থিরভাবে ধরে রাখল, নিশ্চিত করল যে আব্দুল পুরোপুরি ঢাকা পড়েছেন। যখন বৃষ্টি কমতে শুরু করল, আব্দুল গভীর কৃতজ্ঞতার সাথে আহমেদের দিকে তাকালেন। তিনি আলতো করে আহমেদের মাথায় হাত রাখলেন। তোমার মঙ্গল হোক বাবা, আব্দুল ফিসফিস করে বললেন। তোমার দয়া এই ঝড়ের মাঝে এক আলো। আহমেদ হাসল, এমন এক উষ্ণতা অনুভব করল যা যে কোনো রোদের চেয়ে উজ্জ্বল ছিল।